হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা কথা বলবো প্যান ইন্ডিয়ার নেক্সট বড় রিলিজ হনুমান মুভিটা নিয়ে, যেটা আর কি 12ই জানুয়ারি রিলিজ হতে যাচ্ছে। তো তার ট্রেলার ড্রপ হয়ে গেছে। আর এই মুভির পরিচালক যে হচ্ছে সে হচ্ছে প্রশান্ত বর্মা। তো গাইজ এই ট্রেলারটা 3 মিনিটের চেয়েও বেশি একটা বড় রেজুলেশনের একটা ট্রেলার তো দিয়েছে। তো ট্রেলারটা আমাকে কেমন লাগলো গাইজ, এই ট্রেলারটা ভিজুয়াল একদম স্ট্যান্ডিং। এর যে প্রথম ওপেনিং শটটা আর কি, আন্ডার ওয়াটার যে সিকোয়েন্সটা আছে, আমি তো জাস্ট দেখে অবাক। বিশাল ভাই, ওটা ওই যে সিকোয়েন্সটা দারুণ দারুণ। কারণ হচ্ছে এই মুভিটা যে 60 থেকে 70 কোটি টাকার বাজেট, এই এত কম বাজেটে এত ভালো ভিজুয়াল, এত ভালো ভিএফএক্স, মানে জাস্ট ভাবা যায় না। আর গাই সব থেকে বড় জিনিস হচ্ছে, আমরাও তো এরকম সিনেম্যাটিক ইউনিভার্স দেখতে চাই, কিন্তু সেগুলো কি হয়, এত কম বাজেটের ফলে সেরকম মুভি ওয়ার্ক করে না। আর যেগুলো বড় বাজেটে, যেমন আমি এক্সাম্পল হিসাবে যদি ব্রহ্মাস্ত্র দিই, তো সেরকম টাইপের মুভি আসতে বহু বছর আমাদের সময় লেগে যায়। তার পার্ট 2 বেরোতে এখনো বহু বছর সময় লেগে যাবে। আর গাইজ সব থেকে বড় জিনিস হচ্ছে, আমাদের এখানে একটা ছবি আছে আদি পুরুষ বলে, যেটা মানুষের ইমোশনাল নিয়ে খেলা করা হয়, যেখানে মানুষ একটা বিশাল এক্সপেকটেশন নিয়ে আর কি থিয়েটারে যায় মুভি দেখতে, বিশাল একটা অডিয়েন্স নিয়ে যায়, যে বেরোনোর সময় গালাগালি করতে করতে বেরোয়। এরকমই আমাদেরকে গাইজ দেখতে হয়, যেটা আমরা আগে থেকে দেখে আসছি। কিন্তু এর যে ট্রেলারটা, এই ট্রেলারটা দেখে এদিকে শেখা উচিত, বাকিগুলোকে শেখা উচিত যে কম বাজেটে এত ভালো ভালো কাজ করা যায়। তো গাইজ এই মুভিটার ট্রেলারে যদি কথায় আসি, এই মুভির একটা ট্রেলার একটা শট আছে শেষের দিকে একটা যে শটটা, সেটা ভাই যা দিয়েছে, লেভেল লেভেল। যেখানে আর কি হনুমানকে দেখাচ্ছে, একটা ওয়াটারফল হচ্ছে তার ভিতরে, যেখানে হনুমানকে দেখাচ্ছে, তার ভিএফএক্স যেই, মানে ভিজুয়ালগুলো যে ভিএফএক্স, মানে এত কম বাজেটে ভাবা যায় না ভাই, এত কম বাজেটে হয় না এগুলো। মানে জাস্ট অসাম অসাম, আমি তো দেখে অবাক হয়ে গেছি। আপনারা জাস্ট দেখুন যে ট্রেলারটা এই ভিডিওটার পর। তো গাইজ হ্যাঁ, কিন্তু এই ট্রেলারে কিছু কিছু সিনস আছে যেগুলো খুব লাউড, খুব ওভার দ্য টপ, কিন্তু এই ট্রেলারে কিন্তু সেগুলো আর কি খুঁজে পাওয়া যায় না, ওয়াক করে যায়, কারণ ট্রেলারটা এত সুন্দর করেছে। আছে কিছু, সেগুলো আমি পরে ডিসকাস করছি, যে কিছু কিছু ওভার দ্য খুব লাউড যেগুলো, মানে বোকা বোকা লাগছে, ভালো লাগছে না, সেগুলো নিয়ে আলোচনা করব। তো সেগুলো কিন্তু হারিয়ে যায় ট্রেলারে, ওই সিনসগুলো আপনি যদি 3 মিনিটের ট্রেলারটা দেখেন কিন্তু অতটাও লক্ষ্য করতে পারবেন না। তো গাইজ এখানে যে গল্পটা আর কি, যেটা ট্রেলার দেখে যেটা বুঝলাম, যে এই মুভিটার যে লিড অ্যাক্টর আর কি, তার একটা সুপার পাওয়ার আছে। তো তার সুপার পাওয়ার বলতে, যে হনুমানের যে পাওয়ারটা, তার একটা অবদান আছে তার মধ্যে, কিন্তু সে সেটা আর কি, সেটাকে নিয়ে, সেই পাওয়ারটাকে নিয়ে সিরিয়াস নয়। সে কিন্তু জানেও না, বাট জানলেও সেটাকে নিয়ে অত সিরিয়াস নয়। উল্টো দিকে আবার একটা, যে এই মুভির মেন ভিলেন আর কি, তারও একটা সুপার পাওয়ার আছে, কিন্তু সে আর কি, তার যে সুপার পাওয়ারটা, সে একটা তার মতোই আর একটা সুপার পাওয়ারের খোঁজ পেয়েছে। মেবি সেটা এই মুভির লিড অ্যাক্টারের আর কি, এই লিড অ্যাক্টারেরই সুপার পাওয়ারটা। তো গাইজ এরপর এই ভিলেনটা কি করছে আর কি, সেটা সেই পাওয়ারটা সে বুঝতে পেরে, সে কি না, সে এই যে পাওয়ারের যে সোর্সটাকে সে নিতে আসছে, এবং সে তার টিমকে পাঠাচ্ছে সেই পাওয়ারটাকে নিতে আসার জন্য। এরপর যখন আসছে আর কি সেই পাওয়ারটা নিতে, তখন এই যে গ্রামের মানুষজনরা কি সাফার করছে, সেগুলো আর কি এই যে মেন লিড হিরো আর কি, সে আর কি সে এটা দেখে বুঝতে পারবে যে তার নিজের পাওয়ারটা, তখন সে সেটাকে নিয়ে সিরিয়াস হবে। সে তখন বুঝতে পারবে যে এই যে তার যে পাওয়ারটা তাকে দেওয়া হয়েছে, সে হচ্ছে তার এই গ্রামের মানুষদের একটা, মানে মাসিয়া যেটা বলে, যে সে আর কি সব থেকে রক্ষা করবে, তাই সেই গ্রামের মানুষজনকে, সে সেটা বুঝতে পারবে সেখানে। তো গাইজ এরপর কিছু কিছু সিনস আছে ট্রেলারে, যেগুলো দেখে অতটাও মানে ফিল হয়নি। যেটা বলে, একটা দেখবেন সবাই আকাশে উড়ে যাচ্ছে, সেখানে উড়তে উড়তে সবাই সুপার হিরো বলে চিৎকার করছে, আবার ওকে আবার লাথি মারছে, সে আর কি দূরে যেয়ে একটা কোথাও পড়ছে। যে এগুলো দেখে, সেই আমরা এগুলো আগেও দেখেছি, তারপর একটা দেখে কেমন বোকা বোকা লাগছে এই জিনিসগুলো, খুব একটা ভালো লাগছে না, যেগুলো আমরা আগেও দেখেছি ছোট কোনো একটা কোনো কোনো মানে বিশেষ করে আদিপুরুষেও এরকম দেখা আছে। তো খুবই বোকা বোকা লাগছে ওগুলো দেখে। তো গাইজ আবার এর বাদেও বহু সিকোয়েন্স আছে যেগুলো খুবই ভালো, দারুণ দারুণ যেই সিকোয়েন্সগুলো আছে, কিছু কিছু সিকোয়েন্স খুবই ভালো, আউটস্ট্যান্ডিং। ওগুলো দেখতে এত সুন্দর লাগছে, যে এত, আপনারা শুধু ভাবে এত কম বাজেটে কি করে করলো, এর যে ভিজুয়াল ভিএফএক্স গুলো কিভাবে একটু, মানে এত কম বাজেটে হয় কি করে, এত সুন্দর সুন্দর না, মানে দেখুন আপনার ট্রেলারটা একবার দেখুন যে। আর গাইজ এই ট্রেলারটা এত বড় হওয়া সত্ত্বেও আমাদেরকে একটু বোর করবে না, কোনো সিনস আর কি বোর করবে না, আমি তো সুন্দরভাবে আর কি ট্রেলারটা চলছে, 3.5 মিনিটের বেশির ওপর ট্রেলার হবে, কিন্তু আমাদেরকে একটু বোর করছে না, যেটা খুবই ভালো লাগলো।
তো গাইজ ওভারঅল আমাকে ট্রেলারটা খুবই ভালো লেগেছে, খারাপ বলবো না। কারণ সব থেকে বড় জিনিস হচ্ছে, কারণ এরকম তো আমরা দেখিনি না কোনোদিন আগে। মানে দেখেছি আমরা এরকম টাইপের, দেখেছি আদিপুরুষ, দেখেছি ব্রহ্মাস্ত্র, দেখেছি ব্রহ্মাস্ত্র যেটা বড় বাজেটের একটা মুভি, তো তাকে এত টাইম লাগলো, তাকে প্রচুর টাইম লাগলো আসতে। এরপর কম বাজেটে যদি আমরা আদিপুরুষকে বলি, আদিপুরুষকে এমন নিয়ে এলো সেটা আর কি মানুষ দেখারই নয়। কিন্তু হ্যাঁ, এই একটা যে মুভি বা বেরোচ্ছে সেটা আর কি মানে মানাচ্ছে যে হ্যাঁ, একটা কম বাজেটে এত ভালো ফিল্ম আমরাও করতে পারি আর কি। সবাই আর কি আদিপুরুষের মতো একটা জিনিস বানিয়ে দিচ্ছে, আমরা এর থেকে আরো ভালো করব, যেটা দেখে বোঝা যাচ্ছে হ্যাঁ একটা ভালো জিনিস বানিয়েছে। যেটা আর কি পেয়ে যাবেন আপনারা 12ই জানুয়ারি আর কি থিয়েটারে রিলিজ হচ্ছে, দেখতে পেয়ে যাবেন ওই দিনই। তো গাইজ এই ছিল আমার ছোট্ট একটা রিভিউ হনুমান মুভিটা নিয়ে, যেটা আমি তো খুবই এক্সাইটেড এই মুভিটা নিয়ে, দেখতে তো যাবোই, আপনারাও যাবেন অবশ্যই। 12ই জানুয়ারি থিয়েটারে রিলিজ হচ্ছে। তো চলুন নেক্সট একটা ভিডিওতে দেখা হবে, নেক্সট একটা আপডেট নিয়ে। আর হ্যাঁ গাইজ, চ্যানেলে যদি আজকে আবার নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর যদি আমার ভিডিও সাবস্ক্রাইব না করেও দেখে থাকেন তাহলে একটু লক্ষ্য করুন, সাবস্ক্রাইব করে দিন।